$500 ইন্ডিকেটর আমি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আপনাদেরকে। আপনারা তারপরও দেখেন যে এখান থেকে আপনার লসগুলো রিকভারি করতে পারেন কিনা। তো আমি হচ্ছে যে আগে আপনাদেরকে ইন্ডিকেটরগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে নিই, তারপর হচ্ছে যে আপনাদেরকে দেখাই কিভাবে এটাতে সেট করবেন। তো আমাদের এখানে মোট 2টা ফাইল লাগবে, আমি দুটোটা ফাইলই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আমাদের এই একটা ফাইল লাগবে আর হচ্ছে যে এই ফাইলটা। তো এটা কিভাবে কাজ করে, কিভাবে আপনি সেট করবেন আপনার পিসিতে বা ল্যাপটপে, আমি ওই বিষয়গুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে ইন্ডিকেটরগুলো দেওয়া হয়ে গেছে। তো আপনারা যারা আছেন তারা হচ্ছে যে এখান থেকে ইন্ডিকেটরগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারেন। আর কিভাবে সেট করতে হয় বা কিভাবে কাজ করতে হয় আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আর আমিও হচ্ছে যে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে আমি মূলত একটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। তো সেটা হচ্ছে যে পেড ইন্ডিকেটর এটা মার্কেটের ভিতরে খুবই খুবই ভালো কাজ করে। এটা হচ্ছে যে আপনার এখানে রেজাল্ট দেখতেই পাচ্ছেন। আপনার এটা মূলত হচ্ছে যে ফরেক্সের জন্য হচ্ছে যে আপনার বেস্ট একটা ইন্ডিকেটর। এটা মূলত হচ্ছে যে আপনার এটা কোনো রিপেড ইন্ডিকেটর না, এটা জাস্ট হচ্ছে যেখানে সিগন্যাল দেবে ওখান থেকে আপনারা ওখানেই থাকবে। তো আপনারা যারা হচ্ছে যে নতুন ফরেক্স করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনারা প্রথম অবস্থায় আপনারা হচ্ছে যে এই ইন্ডিকেটরটা ফলো করতে পারেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে জাস্ট বিষয়গুলো একটু দেখাই। দেখেন এখানে এখানে যে সিগন্যালটা আসছে, মূলত এই সিগন্যালটা, তো এটা কি জন্য আসছে, ঠিক আছে, এটা কেন আসছে আমরা মূলত ওইটা নিয়েই আমরা একটু এক্সপ্লেন করি। তো দেখেন এখানে আমাদের মূলত একটা বেকার ব্লগ আছে। তো বেকার ব্লগ সম্পর্কে যারা না জানেন, আমার ইউটিউবে আপনার বেকার ব্লগ সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। তো এটা মূলত হচ্ছে একটা ব্রেকার ব্লগ, ঠিক আছে, এই ব্লগটা মূলত হচ্ছে একটা বেকার ব্লগ। এই বেকার ব্লকটা আছে, এই বেকার ব্লকটা হচ্ছে যে কিভাবে কাজ করে দেখেন। এই ইন্ডিকেটর আপনি কিভাবে ইন্ডিকেট করবে বা কিভাবে আপনার সিগন্যাল দেবে আমি এই বিষয়টা দেখাই, পরে কিভাবে ইন্ডিকেটর সেট করতে হয় আমি ওই বিষয়টা আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব। তো এখানে দেখেন এটা মূলত আমাদের একটা বেকার ব্লক। তো এই বেকার ব্লকটাতে যদি হচ্ছে যে আমরা একটু মার্ক করে নেই, ঠিক আছে, তারপর আমরা বিষয়টা একটু দেখি। তো বেকার ব্লকটা মার্ক করার জন্য আমরা প্রথমে এখান থেকে রেট অ্যাঙ্গেলটা নিয়ে নেব। আমাদের রেট অ্যাঙ্গেল, হ্যাঁ আমরা রেট অ্যাঙ্গেলটা এখান থেকে নিয়ে নেব। তো এই হচ্ছে আমাদের রেট অ্যাঙ্গেল। দেখেন আমি জাস্ট হচ্ছে যে বেকার ব্লকটা মার্ক করলাম। দেখেন এখানে বেকার ব্লকে জাস্ট হচ্ছে যে মার্কেট আপনার এখানে আসছে, আসার পরে কিন্তু হচ্ছে যে আপনার যখন এখানে সিগন্যাল আসছে আপনি এখান থেকেই সেল করবেন। যখন আপনার এরকম স্ট্রং যে লেভেলগুলো থাকবে, আপনার যেমন নাকি এখানে বেকার ব্লক দেখে আপনার কী করছে, এখানে একটা সিগন্যাল ইন্ডিকেট করছে। তো আমাদের এখানে যে সিগন্যালটা ইন্ডিকেট করছে এটা মূলত আমাদের ডাউনের জন্য ইন্ডিকেট করছে। তো আমরা এখান থেকে সেল করব। তো এখান থেকে যদি আমরা সেল করি তাহলে দেখেন এখানে আপনার মোটামুটিভাবে আপনার হিউজ একটা প্রফিট এখান থেকে জেনারেট হয়েছে, ঠিক আছে, এখান থেকে। তো এই যে দেখেন এখানে আমাদের হিউজ একটা প্রফিট জেনারেট হচ্ছে। এখন আমাদের নিচে যেই সিগন্যালটা দিছে, এই সিগন্যালটা কি জন্য দিছে, এটা মূলত হচ্ছে যে একটা সাপোর্ট থেকে এই সিগন্যালটা আসছে। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। আপনার এই ইন্ডিকেটরটা মূলত পেড ইন্ডিকেটর। এটা আপনার হচ্ছে যে ইউটিউবার অনেকেই আছে এটা ইউজ করে, আবার অনেকে হচ্ছে যে এটা সেল করে, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। তো এই সাপোর্ট লেভেলে যখন আসছে মার্কেট কিন্তু আপনার এখান থেকেই আপনার কি করছে, এটা হচ্ছে যে ইন্ডিকেট করছে, মানে আপনার সিগন্যাল দিয়েছে। এখন এই যে দেখেন যদি এটা রিপিট হইলে হচ্ছে আপনার সিগন্যালটা আসতো কোথায়, এই যে এই যে স্প্রিং যে ডোজি ক্যান্ডেলটা আছে, মূলত এই ডোজি ক্যান্ডেলে আসার কথা ছিল। কারণ কি আপনার যদি এটা রিপিট হইতো তাহলে কিন্তু আপনার সিগন্যালটা এখানে দিত, দেন এটা রিপিট না বিদায় হচ্ছে আপনার সিগন্যালটা এখানে দিছে। আর এখান থেকে মার্কেট সিগন্যাল দিছে হচ্ছে যে, তো হচ্ছে যে এখান থেকে যে সিগন্যালটা দিচ্ছে দেখেন এখান থেকে আপনার হিউজ একটা পিপস কিন্তু আপনার জেনারেট হয়েছে। এখানে দেখেন আমি যদি হচ্ছে আপনি একটু মার্ক করে বুঝাই, দেখেন এখানে আমাদের সিগন্যাল দিছে, দেন আমরা যদি এখান থেকে সিগন্যালটা নেই তাহলে হচ্ছে যে আমাদের 2305, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার উপরে মার্কেট গেছে হচ্ছে যে 2332, ঠিক আছে। তাহলে আমাদের যদি 2305 আর 2332-এর থেকে হিসাব করি, আচ্ছা আমরা ওদের হচ্ছে যে এখানে মার্কেটটা আসছে হচ্ছে যে 2305-এর থেকে হচ্ছে যে আমাদের বাই করার জন্য বলছে, ইন্ডিকেটরটা আমাদের বাই করার জন্য বলছে। তো এখানে হচ্ছে যে 2305 আর মার্কেট গেছে হচ্ছে যে আপনার 36, ঠিক আছে। তো 36 পর্যন্ত গেছে।
তো এখানে হচ্ছে যে 27 পিপস। তো 27 পিপস, এই 27 পিপস হচ্ছে যে আমাদের 170 পিপস। ঠিক আছে, মানে হচ্ছে যে আপনার এখানে আপনার মোট হচ্ছে যে 170 পিপস। দেখেন এখানে হচ্ছে যে আপনার কত, আপনার এখানে আছে হচ্ছে যে 5। হ্যাঁ, আপনার এখানে এই যেখানে সিগন্যাল দিচ্ছে এটা হচ্ছে যে মূলত 5, আপনার 2305, আর গ্যাসে হচ্ছে যে আপনার 2336। তো 2336 হইলে হচ্ছে যে আমাদের এখানে আচ্ছা 31 পিপস, মানে 31 হইলে হচ্ছে যে আমাদের 310 পিপসের মতো আমাদের এখানে প্রফিট দিয়েছে। আপনাদেরকে আমি আবারও যদি একটু হিসাবটা দেখাই, দেখেন এখানে হচ্ছে যে আমাদের সিগন্যাল দিচ্ছে হচ্ছে 2305-এ। হ্যাঁ, এই সিগন্যালটা মূলত আসছে 2305-এ। দেন আমাদের প্রফিট হচ্ছে এখান থেকে যদি আমরা বাই করলে আমাদের হচ্ছে যে উপরে যে রেজিস্ট্যান্স থাকবে বা ওয়াটার বেকার ব্লক আছে, আমরা এই বেকার ব্লক পর্যন্ত যদি প্রফিট নেই তাইলে হচ্ছে যে এখানে 2335। তো 2335 হলে এখানে প্রায় হচ্ছে যে আমাদের 300 পিপসের মতো প্রফিট। ঠিক আছে, এখানে আমাদের মোট 300 পিপসের মতো প্রফিট। আচ্ছা, পরবর্তীতে আমাদের যে সিগন্যালটা আসছে এটা দেখেন, আমাদের সিগন্যালটা এখান থেকে আসছে। তো এখানে যদি আমাদের যে ক্যান্ডেলটা আছে এটা মূলত নিউজ ক্যান্ডেল। যখন নিউজের ক্যান্ডেলে যখন ট্রেড আপনার মানে সিগন্যাল আসবে তখন আমরা কোনো ট্রেড করব না। ঠিক আছে, তারপরে এখানে এই পাশে যেটা ছিল এটাও আমাদের মূলত হচ্ছে যে আপনার এই যে নিউজ ক্যান্ডেল। সো এগুলো আমরা মানে বাদ দেব। এরপরে দেখেন এখানে আপনার একটা সিগন্যাল আসছে। তো এখানে যে সিগন্যালটা আসছে এটা মূলত আসছে হচ্ছে যে আপনার থেকে এই 2307 থেকে। তাহলে 2307 আমাদের মার্কেট গেছে এখান থেকে হচ্ছে যে আপনার মার্কেট উপরে উঠছে। দেখেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে যে মার্কেট আপনার এখান থেকে ডাইরেক্ট সরাসরি এখানে উপরে উঠছে। তো এখানে মার্কেট গেছে হচ্ছে যে আপনার মূলত এখানে মার্কেট গেছে হচ্ছে যে আপনার পর্যন্ত আপনার 2337 পর্যন্ত। তাইলে আপনার এখানে মনে করেন যে মার্কেট আপনার 300 পিপসের মতো প্রফিট দিয়েছে। তারপরে এখানে দেখেন এখানে যে সিগন্যালটা আসছে এই সিগন্যালটাও যদি আপনি নেন তাইলে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে আপনার 10, দেন মার্কেট আসছে হচ্ছে যে আপনার ভিতরে আপনার 2298-এর ভিতরে। তাইলে এখানে হচ্ছে যে 120 পিপস। দেন এখানে যে সিগন্যালটা আসছে এই সিগন্যালটা আসছে, দেখেন এখানে আসছে সিগন্যাল দিছে এখানে হচ্ছে যে আপনার 2295, দেন মার্কেট গেছে হচ্ছে আপনার 37-এ। ঠিক আছে, তাইলে এখানে 58 আর হচ্ছে যে 580 পিপস, মানে এখান থেকে আপনার প্রফিটটা হচ্ছে এখান পর্যন্ত 580 পিপস। আচ্ছা, যদি আমরা উপরে সিগন্যালটা দেখি, এই সিগন্যালটা দেখি তাইলে হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই, মার্কেট হচ্ছে যে 2373, আর মার্কেট লাস্ট নামছে হচ্ছে যে 2286। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের এখানে মোটামুটিভাবে আমাদের হচ্ছে যে হিউজ একটা পিপস আমরা হচ্ছে যে এখানে জেনারেট করলাম। ঠিক আছে, এখানে হচ্ছে 870 পিপস। এখান থেকে মার্কেট আপনার ডাউনে আসছে হচ্ছে 870 পিপস ডাউনে আসছে। তো এদিকে যতগুলো সিগন্যাল আছে এগুলো নন রিপিট সিগন্যাল। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্টটা আপনারা একটু ভালো করে মার্ক করে নেবেন। যদি আপনার সাপোর্ট রেজিস্ট্যান্টের কাছে যদি আপনার এই সিগন্যালগুলো আসে তাহলে আপনি নিলে অনেক বড় বড় মনে করেন যে আপনার প্রফিটগুলো অনেক বড় বড় পাবেন। তো এটা মূলত নন রিপিট একটা ইন্ডিকেটর। তো এটা হচ্ছে যে খুবই ভালো ইন্ডিকেটর। দেন এটা মার্কেটে কাজ করে অনেক ভালো। দেন হচ্ছে যে এখানে অনেকেই হচ্ছে যে আপনার এই ইন্ডিকেটরটা আপনার কি করে আপনারা বিক্রি করতেছে আপনার হচ্ছে যে 500 ইউএসডি দিয়ে। তো আমি মূলত আপনাদেরকে এই ইন্ডিকেটরটা ফ্রি করে দিচ্ছি। এইটা ফ্রি নেওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম থেকে জয়েন হয়ে আপনার হচ্ছে যে এই ইন্ডিকেটরটা নিতে হবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর হচ্ছে যে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। আমি প্রতি শুক্রবারে একটা ফ্রি ক্লাস করাই বাইনারি দেন হচ্ছে ফরেক্সের উপরে। তো আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব, হ্যাঁ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। তো এখন হচ্ছে যে এই ইন্ডিকেটরটা কিভাবে সেট করবেন, ঠিক আছে, তো ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হচ্ছে যে আমি এই ইন্ডিকেটরটা হচ্ছে যে আপনার মূলত এটা এই যে বাই সেল, ঠিক আছে, মূলত এটা হচ্ছে ইন্ডিকেটর। এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, আর ভিডিওর ডেসক্রিপশনে এই ইন্ডিকেটরের লিঙ্ক পেয়ে যাবেন। এটা প্রথমে আপনার যাদের হচ্ছে যে আপনার উইনার যে ফাইল আপনার আছে ওইটা যাদের নাই তারা হচ্ছে যে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো আপনারা প্রথমে হচ্ছে যেটা এটার পর প্রথমে হচ্ছে যে উইনার দিয়ে আপনার হচ্ছে যে যার ফাইলটার থেকে আপনার হচ্ছে যে
ইন্ডিকেটরটা বের করে নেবেন। তো এখানে হচ্ছে যে এক্সিট ফাইলে ক্লিক করবেন। এক্সিট ফাইলে ক্লিক করার পরে জাস্ট হচ্ছে যে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আপনার এখানে ফাইলটা মূলত চলে আসবে। এই যে মূলত এই ফাইলটা চলে আসবে, ঠিক আছে। তো এই ফাইলটা চলে আসার পরে তারপর হচ্ছে যে আমি এখানে টেমপ্লেট দিয়ে রাখছি, টেমপ্লেট কীভাবে বসাবেন ওটা আমি দিয়ে দিছি। এখন যাদের হচ্ছে যে আপনার মেটা 5-এর যাদের অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, আপনাদের যাদের এই যে মেটা 4, আমাদের মেটা 4-এর যাদের অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, তারা হচ্ছে যে আপনার এই যে এই ফাইলটাও আমি দিয়ে দেবো টেলিগ্রামে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এটারে এক্সিট করে বের করে নেবেন। এটারে বের করে নেওয়ার পর তারপর দেখেন আপনার এখানে মূলত হচ্ছে যে আপনি মেটা 5 আপনার FBS 4, ঠিক আছে, আপনার এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। এটারে আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এটারে পিসিতে ইনস্টল করার পরে তারপর হচ্ছে যে আপনার এই যে ডকুমেন্টে যাবেন। ডকুমেন্টে যাওয়ার পরে দেখেন এখানে আপনার হচ্ছে যে আইডি দেওয়া আছে, তারপর হচ্ছে যে আপনার সার্ভার দেওয়া আছে, ঠিক আছে, তারপর হচ্ছে যে পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখন যখন আপনি হচ্ছে যে প্রথম অবস্থায় যখন আপনার এই ফাইলটারে যখন আপনার হচ্ছে যে এই যে উপরে এই ফাইলটা থাকবে মূলত এটা আপনার প্রথম হচ্ছে যে আপনি এটারে ইনস্টল করে নেবেন। আপনার এই যে FBS 4 সেটআপ এটারে আপনি প্রথমে ইনস্টল করে নেবেন। তো এটাই আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আমি আর ইনস্টল করলাম না। তো আমি জাস্ট হচ্ছে যে এটা ওপেন করে দিই, ঠিক আছে। তো আমি এটা ওপেন করে দিলাম। তো এটা ওপেন করে দেওয়ার পর আপনি আমার এখানে যেরকম আসছে আপনার ওখানে এরকম আসবে না, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে গিয়ে এখানে হচ্ছে যে আপনার এই যে লগইন টু এ ট্রেড অ্যাকাউন্ট, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। আচ্ছা, এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে যে এই ডকুমেন্ট থেকে আপনি হচ্ছে প্রথমে আপনার আইডিটা উপরে লিখে নেবেন, ঠিক আছে। এই আইডিটা এখানে এই যে এই আইডিটা এখানে দিবেন। দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দিবেন হচ্ছে যে এই যে নিচের এটা হচ্ছে মূলত পাসওয়ার্ড। আপনার এটা এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আপনার এখানে সার্ভার, তো সার্ভার এখানে হচ্ছে যে রিয়েল 12 আছে। তো আপনার হচ্ছে যে এখান থেকে সার্ভার মানে সিলেক্ট করে রিয়েল 12 করে দেবেন। 12 করে দিয়ে জাস্ট হচ্ছে যে লগইন দিয়ে দেবেন, অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হলে মূলত আপনারা এরকম না, ওপেন হলে মূলত এরকম পাবেন। আপনার হচ্ছে যে মূলত এরকম চলে আসবে। তো এরকম আসার পরে তারপর হচ্ছে যে আপনি এখান থেকে প্রথম হচ্ছে যে আপনি যে ইতে চলে যাবেন। এই যে উপরে হচ্ছে যে আপনার এই যে ভিউ আছে, ভিউতে ক্লিক করবেন। আমি ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পর দেখেন এখানে মার্কেট ওয়াচ লেখা আছে, ঠিক আছে, যে মার্কেট ওয়াচ। তো মার্কেট ওয়াচে ক্লিক করবেন। মার্কেট ওয়াচে ক্লিক করার পরে আপনার এই পাশে একটা ফাইল ওপেন হবে। দেখেন এই পাশে মূলত একটা ফাইল ওপেন হয়েছে। এখন এখানে আমরা কি করব, প্রথম অবস্থায় আমরা এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে যে শু অল করে দেব। এখন শু অল করে দিলে আপনার এখানে যতগুলা পেয়ার আছে, হ্যাঁ, পেয়ার বলতে হচ্ছে যে আপনার গোল্ড, তারপর হচ্ছে যে আপনার ইউরো, এখানে যতগুলা পেয়ার আছে সবগুলা পেয়ার আপনার এখানে শু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আপনি যেই পেয়ার ট্রেড করবেন আপনার ওই পেয়ারটা আপনি এখানে সামনে নিয়ে নেবেন। তো আমি যেহেতু গোল্ড আমার কাছে ফেভারিট মনে হয়, গোল্ড আমার কাছে ভালো লাগে, তো আমি হচ্ছে যে আপনার গোল্ডটা নিয়ে নিলাম। এ হচ্ছে আমাদের মূলত গোল্ড। তো আমি হচ্ছে যে এটারে আপনার এখানে নিয়ে নিলাম। এখানে নিয়ে নেওয়ার জন্য জাস্ট গোল্ডের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে জাস্ট হচ্ছে যে চার্ট উইন্ডোতে ক্লিক করে দেবেন। তো চার্ট উইন্ডোতে ক্লিক করে দিলে আপনার এখানে গোল্ড ওপেন হয়ে যাবে। তো এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি, এই যে মূলত হচ্ছে যে আমাদের গোল্ড ওপেন হয়ে গেল। আচ্ছা, গোল্ড ওপেন হওয়ার পরে আপনার এখানে যে পেয়ারগুলো আপনার দরকার আপনি ওই পেয়ারগুলো এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে আমি গোল্ড আর হচ্ছে যে জিবিপি ইউএসডি নিয়ে নিলাম। দেখেন এই যে জিবিপি ইউএসডি নিয়ে নিলাম। এখন আমাদের এখানে এগুলা চলে আসছে। এখন এখান থেকে আমরা হচ্ছে যে আপনার হাইড অল করে দেব। তো অল করে দিলে আমাদের এখানে যে তিনটা পেয়ার, এই তিনটা পেয়ার মূলত আমরা এখানে সিলেক্ট করেছি। দেখেন এখানে তিনটা পেয়ার সিলেক্ট করেছি, আমাদের এই তিনটা পেয়ারই কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের এখানে যে তিনটা পেয়ার আসছে, আচ্ছা আমাদের এখানে মূলত তিনটা পেয়ার চলে আসছে। তো এখন আমরা হচ্ছে যে এটা এখানে উপরে ক্লিক করে আমরা এটা করসে দিয়ে দেব। এখানে ক্লিক করে আমরা করসে দিয়ে দেব। তো আমরা হচ্ছে যে এটা ক্লিক করে করসে দিয়ে দিলাম। এখন দেখেন জাস্ট আমাদের যখন আমরা ওপেন করব দেন এই সেটিংগুলো আমরা করে নেব। তো
এখানে মূলত হচ্ছে যে আমার এই পেয়ারগুলো এখানে আনা। এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে যে আপনার জাস্ট হচ্ছে যে উপরে উপরে দেখেন এখানে টাইম ফ্রেম আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে মূলত এটা টাইম ফ্রেম, এটা মূলত হচ্ছে যে টাইম ফ্রেম। তো এই যে এই টাইম ফ্রেমের একটা বিষয় আছে। তো এই টাইম ফ্রেমের বিষয়টা কি, আপনারা যখন ইন্ডিকেটরে যারা ট্রেড করবেন, আপনার ফরেক্সে যারা ট্রেড করবেন তারা অবশ্যই হচ্ছে যে আপনার এখানে টাইম ফ্রেম 1 আওয়ার রাখবেন। কারণ 1 আওয়ারের যে হচ্ছে যে এন্ট্রিগুলো এগুলো খুবই স্ট্রং, আর হচ্ছে যে খুবই আপনার হচ্ছে যে স্ট্রং এন্ট্রিগুলোই মূলত 1 আওয়ারে আসে। তো আপনার হচ্ছে যে এখানে টাইম ফ্রেমটা 1 আওয়ার সিলেক্ট করবেন। তো আমি জাস্ট হচ্ছে যে এখানে 1 আওয়ার সিলেক্ট করে দিলাম। আচ্ছা, 1 আওয়ার সিলেক্ট করার পরে এখন আমাদের ইন্ডিকেটর সেট আপ করতে হবে। আর এখান থেকে আপনার ক্যান্ডেল আপনি কি করবেন, এটা হচ্ছে যে মূলত হাইকেন্নাসি যে ক্যান্ডেলটা আছে এটা মূলত হাইকেন্নাসি ক্যান্ডেল। তো আমরা হচ্ছে যে এখান থেকে আপনার হাইকেন্নাসি ক্যান্ডেলটা সিলেক্ট করে দেবো। তো আমাদের হাইকেন্নাসি ক্যান্ডেল সিলেক্ট করা হয়েছে। এখন আমরা হচ্ছে যে আমরা এই যে উপরে যে ফাইল যে অপশনটা আছে, এই যে ফাইল, আমরা ফাইলে চলে যাব। তো এখান থেকে আমরা ফাইলে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে ওপেন হোল্ডার লেখা আছে, ঠিক আছে। আমরা ওপেন হোল্ডারে ক্লিক করে দেবো, ওপেন ডাটা হোল্ডার, ঠিক আছে। ওপেন ডাটা হোল্ডারে ক্লিক করে দেবো। তো ওপেন ডাটা হোল্ডারে ক্লিক করার দেওয়ার পর দেখেন এখানে আরেকটা উইন্ডো ওপেন হবে। তো এখানে আমরা এই যে MQL4 ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ইন্ডিকেটর নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনি মূলত এই ইন্ডিকেটরের যে ফাইলটা আছে এটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর তো আপনাদের এখানে অনেকগুলো ইন্ডিকেটর থাকবে। আপনি যখন অ্যাপসটা ডিফল্টভাবে সেভ করবেন অনেকগুলো ইন্ডিকেটর থাকবে। তো আপনি চাইলে সবগুলো ডিলিট করে দিতে পারেন, আর যদি ডিলিট না করেন তাতেও কোনো সমস্যা নেই। তো এখন আমি যেহেতু এটা ডিলিট করে দিলাম, এখন আমার যেই ইন্ডিকেটরের যে ফাইলটা আমি বের করছি আমি মূলত ওই ফাইলটা এখানে ইনপুট করে দেবো। তো ওই ফাইলটা এখানে ইনপুট করার জন্য আপনার এখানে এই হোল্ডারটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে, আচ্ছা, এটা ওপেন করার পর তারপর আবার এটা ওপেন করে দেবেন। তারপরে দেখেন এখানে প্রাইজেকশন বিডি বাই সেল, ঠিক আছে। তো আপনি এই ফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে এই যে দেখেন বাই সেল, হ্যাঁ, এই যে ইন্ডিকেটর, এটাই মূলত ইন্ডিকেটর, আমাদের এটাই কাজ করবে। আচ্ছা, আমরা মূলত এই ফাইলটা এটা আমরা কপি করে নেব। তো এখান থেকে আমরা চাপ দিয়ে কপি করে নিলাম। কপি করে আমাদের যে ওই যে ওপেন হোল্ডার, আমি আবার একটু দেখাচ্ছি, দেখেন ওপেন হোল্ডার, আমরা ওপেন হোল্ডারে যাব। ওপেন হোল্ডারে গিয়ে ওপেন ডাটা হোল্ডার এটাতে গিয়ে তারপর হচ্ছে যে আমরা MQL4 ওপেন করব। তারপর হচ্ছে যে ইন্ডিকেটর সেকশনে যাব, যাওয়ার পর এটা আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। তো আমাদের এখানে এটা চলে আসছে। এখন আমরা কি করব, এখান থেকে ব্যাগে যাব, আবার ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর দেখেন এখানে আপনার হচ্ছে যে টেমপ্লেট নামে হচ্ছে যে একটা অপশন পাবেন এখানে। এখানে মূলত টেমপ্লেট পাবেন। তো এই যে এই টেমপ্লেট, এখন আমরা হচ্ছে টেমপ্লেটটা সেট করব। এখন টেমপ্লেটটা আমরা হচ্ছে যে আমি যেই ফাইলটা দিয়েছি আপনারা মূলত এই ফাইলে টেমপ্লেটটা পেয়ে যাবেন। তা আমরা আবার হচ্ছে যে ফাইলটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন লেখা আছে টেমপ্লেট। তো এই টেমপ্লেটে ঢুকবেন। ঢোকার পর দেখেন এখানে হচ্ছে যে আপনার এই যে প্রাইজেকশন বিডি TPL, ঠিক আছে। এই ফাইলটা আমরা কপি করে নেব। তো এটা কপি করলাম। তো কপি করে নেওয়ার পর এখন আমরা হচ্ছে যে আবার FBS4 চলে যাব। এখানে গিয়ে আমরা জাস্ট ফাইল ওপেন করব, জাস্ট হচ্ছে যে ডাটা ফোল্ডার। এখানে ওপেন করার পর আপনার হচ্ছে যে টেমপ্লেট যেটা আছে টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার এখানে যে টেমপ্লেট আগেরগুলো আছে এগুলো সব ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে জাস্ট টেমপ্লেটটা আপনি পেস্ট করে দেবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এটা কেটে দিলাম। আমাদের কাজ মোটামুটিভাবে শেষ। এখন আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে যে অ্যাপসটা ওপেন করছেন আপনার এই যে FBS4, এটা জাস্ট সরাসরি আপনি এখান থেকে করসে ক্লিক করে আপনি কেটে দিবেন। এখান থেকে এই করসে ক্লিক করে এটা ডাইরেক্ট কেটে দিবেন। তো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনার হচ্ছে যে এই যে FBS ট্রেডার 4 এটা আমরা জাস্ট হচ্ছে যে ওপেন করে নেব। তো আমাদের এটা ওপেন হচ্ছে। এখন দেখেন আমাদের মোটামুটিভাবে যেই সেটআপটা ছিল ওই সেটআপটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন জাস্ট আমরা হচ্ছে যে এই চার্টের সাথে ওই সেটআপটারে এক্সিট করে দেব, মানে চার্টের সাথে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেওয়ার জন্য জাস্ট হচ্ছে যে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার হচ্ছে যে এরকম চলে আসবে। এখন আসার পরে দেখেন এখানে টেমপ্লেট নামে একটা অপশন চলে আসছে।
জাস্ট টেমপ্লেট নামে একটা অপশন চলে আসছে, টেমপ্লেট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে থেকে এসে দেখেন এখানে লেখা আছে প্রাইজেকশন বিডি, ঠিক আছে। তো এই প্রাইজেকশন বিডির উপরে জাস্ট হচ্ছে যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ইন্ডিকেটরটা মোটামুটিভাবে চার্টের সাথে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে হচ্ছে যে এই যে উপরে উপরে এই যে উপরে এই দুইটা চিহ্ন আছে, এটা এই দুইটা, তো এই দুইটা দিয়ে হচ্ছে যে আপনি এখান থেকে আপনার এই চার্টটারে হচ্ছে যে মানে হচ্ছে যে আপনি করতে পারবেন, জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, বা হচ্ছে আপনি চার্টটা এখান থেকে নেড়ে দেখতে পারবেন। পিছন প্রিভিয়াস যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যদি আপনি এই চার্টের উপরে ক্লিক করেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে দেখেন আমরা জাস্ট হচ্ছে যে এখান থেকে হচ্ছে আমাদের কি করব, এন্ট্রি নেব। তা আমি যাতে এখানে 3টা পেয়ার সেট করছি, এখন 3টা পেয়ার আমি পরবর্তী আরেকটা পেয়ার আমি এটা ওপেন করব। তো আমি চলে গেলাম হচ্ছে যে গোল্ডে, এখানে চাপ দিয়ে দেখেন এখানে গোল্ড আনছিলাম আমি ওই সময় শুরুতে। তো আমি জাস্ট হচ্ছে যে গোল্ডের উপরে ক্লিক করব। গোল্ডের উপরে ক্লিক করার পর দেখেন গোল্ডের অপশনটা আবার এরকম চলে আসছে। জাস্ট আমি রাইট বাটনে ক্লিক করে আপনার এখান থেকে টেমপ্লেট, আমি প্রাইজেকশন ভিডিও এই টেমপ্লেটটাতে আমি জাস্ট ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের গোল্ডেরটাও ঠিকঠাক মতন চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যখন আমরা এন্ট্রি নেব, যখন আমাদের হচ্ছে যে এখানে সিগন্যাল আসবে, ঠিক আছে, আমাদের যখন সিগন্যাল আসবে তখনই আমরা এন্ট্রি নেব, আর যদি সিগন্যাল না আসে তাহলে আমরা স্কিপ করব। তবে এখানে একটা বিষয় যেটা মাথায় রাখবেন সেটা আপনার হচ্ছে যে যখন আপনি তো যদি বেসিক ধারণা থেকে থাকে, যদি আপনার হচ্ছে যে এই সাপোর্ট বা রেজিস্ট্যান্সের এখানে যদি কোনো একটা এরকম আপনার অ্যারো দেয় তাহলে আপনি চোখ বন্ধ করে বাই করবেন, ঠিক আছে। এখন আপনি বাই করবেন, আপনার এসএল কোথায় বসাবেন? আপনার মূলত হচ্ছে যে এখানে দেখেন এখানে সিগন্যালটা আসছে, দেন আপনার এই সিগন্যালের যেই লো আছে, মানে সিগন্যালের যেই লো, তো এই সিগন্যালের আমাদের যে লোটা আছে, আমাদের লো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের লো। তো আমাদের সিগন্যাল আসছে এখানে, তো এখান থেকে আমরা হচ্ছে গোল্ড বাই করব, এখান থেকে আমরা এন্ট্রি নেব, দেন এখানে আমাদের এসএল বসাবো। আর আমাদের পিবিএস যেই হাই আছে, তো আমাদের পিবিএস হাই কোনটা, এখান থেকে আপনার পিবিএস হাই হচ্ছে যে এটা। তো আমরা মূলত এই হাইয়ের ভিতরে আমরা হচ্ছে যে টিপি বসাবো, এই হাইয়েতে আমরা টিপি বসাবো। তো আমাদের যেখানে সিগন্যাল দেবে, সিগন্যালের পিবিএস যেই লো আছে এই লো আমরা এসএল বসাবো। এখন দেখেন এখানে আমাদের সিগন্যাল চলে আসছে, তো এখানে আমরা হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে এন্ট্রি নেব। তো এন্ট্রি নেব, আমাদের পিবিএস হাই হচ্ছে, পিবিএস হাই হচ্ছে কোনটা, পিবিএস হাই হচ্ছে যে এটা। তো এখানে আমরা হচ্ছে যে এসএল বসাবো, আর এখান থেকে হচ্ছে পিবিএস লো যেটা আছে, ঠিক আছে, পিবিএস যে লোটা আছে ওই লো আমরা টিপি বসাবো, মানে যখন আমরা সেল করব, সেলের ক্ষেত্রে। তাহলে আমাদের পিবিএস লো কোনটা, পিবিএস লো হচ্ছে যে এটা। স্বাভাবিকভাবে আমরা এই পয়েন্টের ভিতরে আমরা হচ্ছে যে আপনার হচ্ছে যে টিপি বসাবো, তাহলে আমাদের এগুলা উইন থাকবে, এটাতে আপনার অনেক বেটার রেজাল্ট পাবেন। আপনার ইন্ডিকেটরের ভিতরে এই ইন্ডিকেটরটা খুবই ভালো কাজ করে। মূলত এটা যদি আপনি অন্য কারো কাছ থেকে পারচেস করতে যান তাহলে হচ্ছে যে আপনার এখানে আপনার 500 ইউএসডির মতো লাগবে এই ইন্ডিকেটরটা আপনার হচ্ছে যে পারচেস করার জন্য। তো আমার এখানে আমাদের অডিয়েন্স যারা আছে আমি তাদের জন্য এই ইন্ডিকেটরটা ফ্রি করে দিলাম। আপনারা হচ্ছে যে এই ইন্ডিকেটরটা আপনার মার্কেটে দেখতে পারেন, খুবই ভালো কাজ করে ভাই, আপনারা একবার ট্রাই করে দেখেন, ঠিক আছে। এটা খুবই ভালো কাজ করে, এটা নন রিপিট। আচ্ছা, এখন যারা হচ্ছে যে বাইনারি করবেন, বাইনারিতে এটার রেজাল্ট আপনার মনে করেন যে 90%-এর মতো পাবেন বাইনারিতে রেজাল্ট, কিন্তু হচ্ছে যে আপনি ফরেক্সে এটাতে আপনার মনে করেন যে অনেক ভালো একটা বেটার একটা রেজাল্ট পাবেন। তো বাইনারিতে কিভাবে ট্রেড করবেন, বাইনারিতে ট্রেড করার জন্য জাস্ট হচ্ছে যে আপনার 1 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করবেন, এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করবেন। 1 মিনিট টাইম ফ্রেম সিলেক্ট করলে আপনার এরকম চলে আসবে। যখন আপনার হচ্ছে যে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছে যদি হচ্ছে যে আপনার সিগন্যাল আসে তাহলে আপনি এখান থেকে হচ্ছে কি ট্রেড করবেন। তাহলে এখানে সিগন্যাল আসছে, এখান থেকে আমি ট্রেড করছি, এখানে পরপর অনেকগুলা ক্যান্ডেল হয়েছে, এখানে আমি উইন। দেন এখানে যে আপনাদের হচ্ছে যে বাইয়ের জন্য সিগন্যাল দিছে, তো এখানেও যদি আপনি ট্রেড করেন তাহলে হচ্ছে আপনার এই ট্রেডটা লস হবে, কারণ হচ্ছে যে এটা বাইনারির জন্য না, এটা মূলত ফরেক্সের জন্য। আপনি বাইনারি তো কাজ করে, ভালো কাজ করে, তবে সেক্ষেত্রে এটা হচ্ছে যে অন্য টপিকস ইউজ করতে হবে এখানে। তো আমি দেখি যদি সময় পাই পরবর্তীতে ওই বাইনারির আপনার হচ্ছে যে বাইনারিতে কীভাবে ট্রেড করবেন আমি ওইটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখেন আপনার এই ট্রেডটাও আমাদের উইন, দেন হচ্ছে যে এটাও উইন হবে, এটাও উইন, দেন এটাও আমাদের উইন, এটাও উইন, এটাও উইন,
তো এটাও আমাদের উইন হবে। তো তবে হচ্ছে যে এখন যেভাবে আছে এভাবে যদি আপনারা করেন তাইলে মোটামুটিভাবে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। বাইনারিতে করলেও আপনার ভালো রেজাল্ট পাবেন, দেন যদি ফরেক্সে করেন তাইলেও ভালো রেজাল্ট পাবেন। তো আপনার এখানে হচ্ছে যে বাইনারি থেকে আপনার বাইনারিতেও মোটামুটিভাবে আপনি যদি এই সিগন্যাল দেখে ট্রেড করেন আপনি প্রফিটে থাকবেন, লস হবে না, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে আপনি যদি ফরেক্সে করেন তাহলে আপনি এখান থেকে অনেক বেটার একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। আপনার অনেক বেটার রেজাল্ট পাবেন। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একবার একটু ট্রাই করে দেখতে পারেন। তো আমি আশা করি যে সবাই বুঝতে পারছেন। আর যদি কারো এই বিষয়গুলো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমার টেলিগ্রামে আমারে নক দিয়েন, আমি আপনাদেরকে সমাধান করার ট্রাই করব, ঠিক আছে। তো আমাদের টেলিগ্রামে মূলত হচ্ছে যে আপনার উইকলি কিছু ক্লাস হয়, আমি আপনাদেরকে দেখাই। তো এখানে মূলত উইকলি কিছু ফ্রি ক্লাস হয়। এখানে আমরা অনেকেই আছি যারা হচ্ছে যে ভালো কাজ জানে আপনার বাইনারি বা হচ্ছে যে আপনার এগুলার। তো এখানে যারা আছে সবাই মোটামুটিভাবে অনেক ভালো করতেছে। এই যে ওনাদের সিগন্যালের অবস্থা দেখেন, ওনারা খুবই ভালো করতেছে। দেন সবাই হচ্ছে যে আমার রুলসগুলো ফলো করে ওনারা অনেক ভালো করতেছে। তো আপনারা যারা হচ্ছে যে নতুন আসছেন আমার চ্যানেলে আসছেন যারা, তো আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আপনার প্রতি উইকলি একটা ফ্রি ক্লাস হয়, আপনারা চাইলে ওই ক্লাসটা করে আপনাদের যে লস আছে এটা মোটামুটিভাবে রিকভারি করতে পারেন। আর আমার এখানে কোনো সিগন্যাল দেওয়া হয় না, আমি মূলত এখানে ক্লাস করাই, এগুলা মূলত ওদেরকে ক্লাস করানো, ঠিক আছে। তো এখানে সব কিছুই ফ্রিতে পেয়ে যাবেন, আপনার কোনো ইন্ডিকেটর কিছু কিনতে হবে না। এখানে যত যা কিছু আছে সব কিছু আমি ফ্রিতেই দিয়ে দেবো। তো আপনারা যারা নতুন আসছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই টেলিগ্রামের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।